হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা। সকলকে জানাই মঙ্গলবারের শুভ সকাল। সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি এসে স্নান সেরে বসে গেছি পুজোর জোগাড় করতে। আজ তো সরস্বতী পুজোর পরের দিন, তাই ঘটে সুতো কাটা আর দধিকর্মা হবে। সরস্বতী পুজোর পরের দিন হিসাবে বহু স্কুল ছুটি থাকলেও আমাদের ছেলের স্কুল কিন্তু ছুটি নেই। আর যেহেতু সামনেই পরীক্ষা, বিভিন্ন বিষয়ের এখন রিভিশন টেস্ট চলছে, তাই স্কুলটা আর ছুটি দিইনি। ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে আমি জোগাড়ে বসে গেছি। পুজো করতে যেহেতু 11টা সাড়ে 11টায় আসবেন, তা ওই সময় তো আমি থাকবো না, ছেলেকে স্কুল থেকে আনতে যাব। তাই সম্পূর্ণ পুজোর জোগাড়টা আমি করে রেখে যাচ্ছি। আর বাড়িতে তো মা রয়েছে, ঠাকুরমশাই এলে তখন উনি দাঁড়িয়ে থেকে একটু বলে বলে দেবেন আর উনি পুজোটা করে দেবেন। এখানে পঞ্চপ্রদীপ সহ ফুল, ওদিকে ফল সবই আমি জোগাড় করে রেখেই যাচ্ছি। আর ফলগুলো আমি বানাইনি, গোটা গোটাই দিয়ে দিয়েছি, কারণ এখন তো মাত্র 9টা সাড়ে 9টা বাজে, পুজো হতে হতে প্রায় 11টা সাড়ে 11টা। অতক্ষণ আর কাটা ফল রেখে দেবো না, তাই গোটা গোটা ফলই ঠাকুরের সামনে দিয়ে দিলাম। পুজো হয়ে গেলে ওগুলো বানিয়ে নেব। আর এখানে আমি রেডি করে রাখলাম সম্পূর্ণ দধিকর্মার জোগাড়টা। ঠাকুরের সামনে যে গোলাপি রঙের জবা ফুলটি দেখছেন, ওটা আমার গাছের জবা ফুল। তো চলুন এবার যাই ছেলেটাকে স্কুল থেকে আনতে। জোগাড় সম্পূর্ণ হয়েই গেছে, ছেলেটাকে স্কুল থেকে নিয়ে আসি। যদি একটু তাড়াতাড়ি আসতে পারি তাহলে পুজোটা হয়তো দেখতে পাবো। চলুন যাওয়া যাক স্কুলে। স্কুল থেকে বাড়ি ফিরে দেখি এখন আমাদের ঘরে আরতি চলছে। ভালোই হলো, আমার আর আমার ছেলে একটু পুজোটা দেখা হয়ে গেল। সরস্বতী পুজো মানেই তো ছোটদের পুজো, ছেলের জন্যই পুজো করা। আর ছেলেই যদি একটু পুজোটা না দেখতে পারে তাতে মনটা একটু খারাপই হয় বটে। পুজো হয়ে গেলে ছেলেটাকে স্নান করিয়ে দেবো। স্নান করা হয়ে গেলে ওকে বলেছি সরস্বতী ঠাকুরের সামনে বেলপাতার উপর দোয়াত কালি দিয়ে ওং সরস্বতী নম লেখার জন্য। প্রতিবারেই লেখে, একটু বানানটা বলে দিতে হয়, কিন্তু ও ঠিকই লিখতে পারে। তো যাই হোক, এই বছরের মতন আমার পুজো সম্পন্ন হলো। এবার একটা বছর ধরে এই মাকে আমি পুজো করব। আজ আমার বাড়িতে আর এক অতিথি আসবে, আমার ছোট্ট সোহাগ রানী। আজকে ওর দুপুরবেলা আসার কথা, একটু পরেই হয়তো এসে যাবে। এই যে চলে এসেছে আমার সোহাগ। কেমন পাল্লা দিয়ে বল খেলছে দেখেছেন? যেখানে আমার ছেলে বল নিয়ে দৌড়াচ্ছে, ও তার পেছন পেছন দৌড়ে দৌড়ে যাচ্ছে। একটুও ভয় নেই যে বলটা যদি লেগে যায় তাহলে ও ব্যথা পাবে। বল যেখানে ও সেখানে। আর এখন একটু একটু করে দৌড়াতে শিখেছে, তাই বলের পেছনে ও ছুটে চলেছে। আর আমার ছেলেও খুব বদমাশ, কিছুতেই ওকে বলটা দেবে না। যতবার ও ধরতে চাইছে ততবার ও বলটাকে নিয়ে নিচ্ছে। আর ও বলটা যেই নিয়ে নিচ্ছে তখনই ও বুঝতে পারছে যে আমার কাছে এলে একমাত্র ও বলটা পেয়ে যাবে। যখনই দাদা বলটা নিয়ে নিচ্ছে ও ছুটতে চলে আসছে আমার কাছে, যে কমপ্লেন জানাতে যে দাও আমাকে বলটা আবার ফিরিয়ে দাও। কি বুদ্ধি রেখেছেন এইটুকুনি মাথায়। এখানে এসে ও ভীষণ আনন্দ পেয়েছে। আসলে ফ্ল্যাটে থাকে তো, চার দেয়ালের মধ্যে আটকা, এরকমভাবে তো খোলা আকাশের নিচে তো আর ওখানে খেলা করার সুযোগ পায় না। তাই এখানে খোলা আকাশের তলায় বল পেয়ে আর তারই সাথে দুটি সঙ্গী পেয়ে ও আজ ভীষণ খুশি। যেখানে বল যাচ্ছে সেখানে তো দৌড়াচ্ছে। আরও অবাক হয়েছে কাক দেখতে পেয়ে আর কুকুর আর বেড়াল দেখতে পেয়ে। এগুলো তো নিজের বাড়িতে দেখতে পায় না, তাই এখানে দেখে ও ভীষণ আনন্দ পাচ্ছে। আর ভাবছে হয়তো এগুলো আবার কী রে বাবা।
আর তার থেকে বড় কথা একটুও ভয় নেই, যেখানে কুকুর বেড়াল যাচ্ছে সেখানেই ও দৌড়ে দৌড়ে ছুটে যাচ্ছে। কি করেছে? বল নিয়ে নিয়েছে? এই বল। খুশিতে আজকেও আত্মহারা, এক হাতে বল আবার একখানা ফুলও কোথা থেকে নিয়ে এসেছে। সব কিছু মিলিয়ে আজ ওর দিনটা ভীষণ ভালোই কাটছে। ওই দেখুন বল হয়ে গেল, এবার আবার ব্যাটটাও ওর দরকার। বল এখন আর নেবে না, এখন নেবে ব্যাট। দেখেছেন ওইটুকুনি চেহারা, তাতে আবার একটা বড় ব্যাট নিয়েছে ব্যাট করবে বলে। তো ভালোই হয়েছে, আজকের দিনটা ওর সঙ্গে আমাদের সবারই খুবই আনন্দে কাটবে। তো চলুন আমরাও আজকে ওর সঙ্গে ভালো করে দিনটা কাটাই। ভিডিওটা আজকে তাহলে এই অবধিই রইল, দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন।